ঈদের ছুটিতে তো বাড়িতে আইছিলাম, মনে করেন এক ভাই আরেক ভাইরে মারা লাইছে জমি নিয়ে। এখন কিছু করার নাই, যাইতে হইব, স্যারে ফোন দিছে। হ্যাঁ চলেন, এখন লাশটা দিয়া আমরা আবার বাড়িতে চলে যাবো। চলেন লাশটাকে আগে মর্গে পাঠাই। ওকে, যেটা ভালো মনে করেন। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, এক ভাই আরেক ভাইরে মারা লাইছে, কোন জায়গায় এটা? সামনে একটু আগে গেলে দেখবেন। আচ্ছা, আমাদেরকে একটু নিয়ে চলেন তো। ঠিক আছে, চলেন। এই যে একটু চাপেন তো, স্যার আইছে। এই যে স্যার দেখেন। ও মাই গড। বাইজিৎ স্যার, লাশটা তো নিবেন, এখন তো একটা মাঝির দরকার। আপনার জানা মতে কোনো মাঝি আছে? হ্যাঁ স্যার আছে। এই জিসন কই রে? এই যে ভাই, আমার ভাই মাঝি। হ্যাঁ বুঝতে পারছি, যাও তোমার বাইরে ডাক দিয়ে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি আসবা। কোন জায়গায় ডাকছে? তাড়াতাড়ি চল, নাইলে কাজটা হাত থেকে ছুটে দেবো। হ্যাঁ চল, বহুদিন ধরে তো কাজ কাম পাই না, এই কাজটা পাইলে ভালো হইব। স্যার আমি আইছি। তুমি কি মাঝি? হ্যাঁ স্যার আমি মাঝি। তুমি কি লাশটা মর্গে নিয়ে যেতে পারবা? হ্যাঁ স্যার, সমস্যা নাই, এই নদীতে আমি সবসময় আসা যাওয়া করি। এই কেডা কই আছো? নৌকাতে একটু লাশটা তুলে দাও তো। এই সাইড সাইড, এই আপনি কে? আমি এই এলাকারই। এই এলাকার তো কি হয়েছে, এভাবে ঢুকবেন কেন? স্যার এই ঘটনাটা পুরোটা আমি নিজের চোখে দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি পুরো ঘটনাটা স্যারকে একটু খুলে বলুন তো। কি আর বলবো, বড় ভাইকে দেখলাম মেজো ভাইকে দাউন নিয়ে কুবাইতে বের হয়েছে। কি গো গরু আসনি? হেতের থেকে আইছি, হিদাও লাগছে, তাড়াতাড়ি ভাত দেও, আবার হেতে যাইতে হইব, কাজ আছে বহুত। ভাই ভাই, মেজো ভাই সব ধান খেতের নষ্ট করে লাইতেছে। মেজো ভাই সব ধান কাইটা নষ্ট করে লাইতেছে খেতের। কি কস? হ্যাঁ এই কথা কইছে, ওর একদিন আর আমার জয়কু দিন লাগে লাগ। ওর কত বড় সাহস, আমার জমির ধান কাটতে লাইতেছে, ওর একদিন আর আমার জয়কু দিন লাগে। তিন বেহালি হারা জীবন লাগ গেছে। দূর হ্যাঁ, ঝামেলা দিকে লাভ নাই, যা নিজের কাম নিজে করি। কিরে এনে কি করস? বড় ভাইরে বলছি এই জমি বেচে আমার বিদেশ পাঠাইতে, হ্যাঁ আমার বিদেশ পাঠাইতেছে না, তাই এই জমির ধান সব কাইটে আমি ফালাই দিব। হ্যাঁ দেখি কি করতে পারে আমারে। জমিতে তো ভালোই দান হয়েছে, এডি কাটস কে লেগা? কি করবো, আমার টাকার দরকার, হ্যাঁ টাকা দিতেছে না আমারে, আমি বিদেশ যাবো। এগুলো বাদ দে ভাই, ভাই ঝগড়া করিস না, বুঝছস? উই দেখ তোর বড় ভাই আইতাছে। আয়োক হ্যাঁ একদিন কি আমার একদিন ওই যে গায়ের লোকে আইসে রে, হেরা তুই রান দাও। তুই যা, আমি দেখতেছি। ধানের ছবি নষ্ট হয়েছে, বান্দির বাচ্চা আছে, খুবই বাইরে হলো ভাই আমার। থাক। কি করতেছস? কি করতেছস? আমার জমি আমি কাইটা বিদেশ বিক্রি করে বিদেশ যাবো, তুমি আমার বিদেশ পাঠাইতেছো না কেন? পাড়াই না কি লেগেছে আমি জানি। তোর তোর তোর- তোর জমি একবার হাত দিয়ে দেখ, একবারে কাইটটা নামু, কাইটা ফেলবো। বড় ভাই তুই কি চাইছিস? ওরে আসলা মনে করছে। মেজু ভাইটা কই? ও তো হাওড়ে গেছে না কই গেছে আমি সঠিক জানি না, আমি সঠিক বলতে পারবো না। সমস্যা নাই, ওই যেখানে পলাই থাকুক, ওর পাপের শাস্তি ও পাইবই। আগে লাশটা নৌকায় তুলো। চলেন লাশটা দুইলা নৌকা তুলি। একা একা এসে বললাম, লগে আবার লাশ। কাউকে নিয়ে আসার দরকার ছিল। যাই হোক, আল্লাহ ভরসা। কি ব্যাপার,
সূর্য ডুবলো না আর চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কিছুই তো বুঝতেছি না। আরে লাশের কাপড়টা আবার সরে গেল, যাই ঠিক করে দিয়ে আসি। আল্লাহ গো, কি দেখতেছি এটা? যাই হোক, বই পাওয়া যাবে না, লাশটা তার গন্তব্যে পৌঁছে দিতে হইব। আল্লাহ ভরসা। কি হইতেছে এগুলা? আমার সাথে কি হইতেছে এগুলা? আমার গলাটা শুকাইছে। আল্লাহ গো, তোমার এই বান্দারে তুমি বাঁচাই আল্লাহ। কোনো কোরআনের সূরা আয়াত তো আমার মনে পড়তেছে না এখন। এখন আমি কি করি? যাই হোক, আল্লাহ আল্লাহ করি। নৌকার মাঝে আমার ছোট বাচ্চা এলো কই থেকে? আরে আমার হতা হয়ে গেল। লাশের হ্যান থেকে আবার কিসের শব্দ দিতেছে এগুলো? যাই দেখি তো কি হইতেছে এগুলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গো, নিজের জান আজকে বাঁচাই। ওই পার কোনোরকম পৌঁছাই, নিজের জান বাঁচাই। পার্ট 2 দেখার জন্য ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।